হ্যাঁ, ভালো বলেছো। নিমন্ত্রণ করে নিয়ে আয় তাহলে, নিমন্ত্রণ করে নিয়ে আয় বাড়িতে। কেন? দুটো লাগবে নাকি? একটা হচ্ছে না? হ্যাঁ, তোমার সাথে থাকবো আর ওর সাথে গল্প করবো। হ্যাঁ, তোমার সাথে থাকবো আর ওর সাথে গল্প করবো। হ্যাঁ, তোমার সাথে থাকবো আর ওর সাথে গল্প করবো। হ্যাঁ, তোমার সাথে থাকবো আর ওর সাথে গল্প করবো। যারা বলছেন না, মানে এই যে চরিত্রহীনা 25 বছরের বাচ্চা মেয়ে, সত্যি না, বয়সটা খুব কম নোংরামি করার পক্ষে। মানতে কষ্ট হয়েছিল প্রথম মানতে এটাও কষ্ট হয়েছিল যে সন্দীপ নির্দোষ আরও দোষী। বিশ্বাস করুন, ডে ওয়ানে আপনারা কেউ ছিলেন না, লাতখোর দালালও ছিল না। আমি একজনের মারফত, অবশ্যই করে নাম বলতে পারবো না, সেও এক পুলিশ অফিসারের গৃহিণী, তার মারফত আমি যোগাযোগ করেছিলাম। সেই দিন একটা মেয়ে নিজেকে বাঁচাতে যা যা বলার দরকার শ্বশুর বাড়ির এগেনস্টে, তাই আমাকে বলেছিল। তার মা বলেছিল ওকে খেতে দিত না। আমরা কিন্তু বুঝিনি না, উচ্ছে মাছ খাওয়াতে খুব নির্যাতন করতো। ওকে জামা কাপড় কিনে দিত না। আমরা দেখেছি বাবা, জামা কাপড় একটা দুটো না, শান্তিপুর ওইসব জায়গা থেকে তাঁতের শাড়ি অডেল কিনে আনছে, তাও সম্পূর্ণ ক্যাথার চয়েসে। সে কুর্তি বলো নাইটি বলো, আমরা দেখেছি। সত্যি যদি না দেখতাম, খুব সহজ ছিল এদের পাতা ফাঁদে পা দেয়া। তারপর ভিখারিদের হাতেও টাকা থাকে। আরে ভিখারি নাম দিয়েছে ভিক্ষা করে বলে, ওদের হাতে তো পয়সা থাকবে। তুই ভিখারির সাথে নিজেকে গন্ডগোল করে মানে এমন একটা বোকামির কাজ করেছিস, পরে তো আমরা বুঝতেই পেরেছি তুই ভিখারি না, তুই ছিলি পরিকল্পিতভাবে ডাকাত, যে একটা শ্বশুর বাড়িতে ডাকাতি করতে পারে। আমরা দেখেছি উইথ মা এবং পরিবারের আরও সবাই মিলে। সন্দীপ এত সুন্দর করে বলল যে দেখো, ও যে নোংরা সেটা তার দাদা এসছিল নিতে, কিন্তু বুঝিয়ে দিয়েছে তার বিয়ের সময় যে আমি ভুল করে গেছি, ভুল ভেবে গেছি। সে তো হওয়ারই। এখন কি আপনি জিজ্ঞেস করুন ওর মামা বাড়িতে, সবাই বলবে নচ্ছার মেয়ে, ও নোংরা মেয়ে। আরে নোংরাটাকে কেউ সাপোর্ট করে না, যেটা ওর দাদা মেরে পে দিয়ে তাড়িয়ে দিয়েছিল, তাও ওই লাতখোর দালাল না বললে আমরা জানতে পারতাম না। লাতখোর দালাল আবার ঝোলে লাও অম্বলে কদু, ওর নিচে যেগুলো কুড়িয়ে পড়ে থাকে সেগুলো করে, আবার গাছের দিকে তাকিয়ে থাকে, ওইগুলো যদি নিতে পারতাম। সব দিক বজায় রাখে। এ দালাল হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট না, যার জন্যে আমরা অনেক কিছু জানতেও পেরেছি। আজকে কথা হচ্ছে সন্দীপ, দুটো কথা, এত কথায় আমি যাব না, দুটো কথায় আমি মনোনিবেশ করব এবং আপনাদের বলবো। বাচ্চা নেওয়ার জন্য মায়ের চোখে জল, যে জল আমরা 11 মাস আগে দেখতে পাইনি। আচ্ছা গিয়ে দেখুন, আপনারা বলবেন ও তো প্রফেশনাল ইউটিউবার। তাই একজন প্রফেশনাল ইউটিউবার এবং যে পদেই থাকুক, নারীদের কথা বলছি, সন্তান জন্ম দেওয়ার পর তার পরিচয়, সে প্রথম একটা সন্তানের মা কি 10টা সন্তানের মা। প্রফেশনাল ইউটিউবার রিলস করছে, দেখুন তাকে কোনো অ্যাঙ্গেল থেকে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, কোনা খাজরা থেকে দেখে মনে হচ্ছে না সে সন্তান ছাড়া ব্যথিত, আহত। রিলসগুলো দেখুন গিয়ে। আরে এইটা তো 1 বছর হতে চললো রিলস, 1 বছর কি, 1 বছর হয়ে গেল। ও পালিয়ে এসছে, মানে ভেগে এসছে ক্যারেক্টারলেস করে। প্রথমে দিয়ে দিয়েছি, শুনে নিয়েছেন অবশ্যই করে, যে ও পুরো ব্যাপারটা ইয়ার্কির ছলে নিয়েছিল। ও ভাবতে পারেনি একটা গ্রাম্য ছেলে 5 বছর সংসার করে, যেমন সন্দীপরাও ওকে চিনেছে, ও ওদের চিনেছিল, যে চিনেছিল মিন্স ও এরমভাবে ক্যারেক্টারলেস করবে, এটা কিন্তু সন্দীপ ভাবেনি। যতখানি চেনার, যেটা বললো কালকে, ও খাওয়া আর ঘুমানো ছাড়া কিচ্ছু করতো না, এটা তো ঘটনা। ও যদি এতই নির্যাতিতা, অত্যাচারিতা থাকতো, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার থাকতো, তাহলে ওই কোণে সাজ, ছোট ছোট রিলস, আগমনী গান, তারপরে কোণে সাজ, নেল পালিশ, হেলথ ড্রিঙ্কস খাওয়া, এইগুলো করতে দিত না। এইগুলো করতে কিছুতেই দিত না। এইগুলো ছেড়ে দালাল বাহিনীরা উচ্ছে দিয়ে মাছ খাওয়াতো। এইটাকে মনে করেছে মারাত্মক পয়জন। একটা পয়জন যে 5 বছর ওই পরিবারে ছিল, বাচ্চা নেয়নি, সেটা পুরো পরিষ্কার। আমি বলতে চাইছি, প্রথমেই দিয়ে দিচ্ছি যে ও ইয়ার্কির ছলে পুরো ব্যাপারটা নিয়েছিল। ও জানে গ্রামের ছেলে, একে মোল্ড করা কোনো ব্যাপার না। আর ওই দিক থেকে ভরসা শুধু জুগিয়ে গেছে। আর ভরসা এমন পর্যায়ে জোগানোর আরম্ভ করেছিল যে প্রাক্তন স্ত্রী দিয়ে ফোকলা, কত বড় বাঞ্চইত, মানে সরি টু সে, এটা গালাগালি না, কত বড় যে ও প্রাক্তন দিয়েও মোল্ড করানোর চেষ্টা করেছে যে না, এগুলো কিছুই না। মানে সন্দীপ তো অবাক। সন্দীপ কেন, সাধারণ আমরা শহরের মানুষও অবাক হয়ে যাব যে কতটা বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য প্রাক্তন দিয়েও করেছে। মানে ওই মেয়ে ছেলেটাও কি, ফোকলার সাথে কারা যায় ভাই, ফোকলার মতনই যারা
ফুকলি, তাদের চরিত্রের কোনো মা বাপ নেই, তাই না? সেইটাকে খণ্ডন করে আবার দেখিয়ে দিল যে আমারও চরিত্রের মা বাপ নেই। চরিত্রের মা বাপ থাকলে বাপ এরকম রিলস করতে পারে, মা এরকম ঢলাঢলি করতে পারে, যার মেয়ে 5 বছরের সংসার ফেলে চলে এসছে। কী কারণে তারা এইরকম স্পিকটি নট এবং এইরকম দেহ উত্তোলন করছে? মেয়ের কামাই, মেয়ের কামাই। একটা শিশু, চিন্তা করুন তো, আজকের দিনে ও বাচ্চার নাম করছে, তাও সন্দীপ এরকম একটা স্ট্রাইক দিয়েছিল বলে ও বাচ্চার কথা ভুলেও বলেছিল। বেরিয়ে আসার পর ওর যে ছোট ঠাম্মির মেয়ে পিসি টিসি হবে, তাকে নিয়ে ইছামতির তীরে পুরনো সাইকেল বার করে, স্কুল জীবন কলেজ জীবনের পুরনো সাইকেল বার করে সেই সাইকেলে করে রিলস করেছে। কতটা মনে সুখ থাকলে, এখন তো থিতিয়ে গেছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এর ক্ষেত্রে দেখলাম বাচ্চার বিষয় কোনো রকম টাফু করেনি, কারণ আইনি প্রতিবন্ধকতা ছিল। সত্যি দেখে সন্দীপ সেটা ক্লিয়ার করে দিয়েছে যে এতগুলো মানুষ এসছিল, ন্যাচারালি সন্দীপরা ভয় পেয়েছে। ওরে বাবা, তখন যদি বলতো আপনাদের হাতের মোবাইলগুলোও দিয়ে দিন, বা ও যদি বলতো আমার মোবাইলটা নাও, ও কিন্তু তা বলেনি। ও আসল যেটা নারীর টান, দেখো ওইখানে চলে আসবে, ও ডিটারমাইন্ড ছিল, ও 200% শিওর ছিল আমি আর শ্বশুরবাড়ি ঘর করবো না। কারণ সালিশি সবার পর ও কিন্তু ঢোকার পরপরই বলেছিল, কারণ ও ভাবতেই পারিনি ও যা যা নোংরামি করছে মোবাইল দিয়ে ল্যাটাদীপ্তের সাথে, সেগুলো সমস্ত স্টোর হয়ে যাচ্ছে কোথায়? সন্দীপের কাছে। ও বুঝতে পেরে ও ভেবেছিল আমি যা নোংরা ভাষায় কথোপকথন করেছি আর ল্যাটাদীপ্তও করেছে, তাতে আমি মুখটা দেখাতে পারবো না, কারণ খাওয়া দাওয়া শোয়া ওঠা বসা প্রত্যেকটা সেকেন্ড আমার এই শ্বশুরবাড়ির লোকগুলোর সাথে কাটাতে হবে, যেটা আমি পারবো না। কারণ লুক লাইকে আমি একজন ক্রিমিনাল, চরিত্র বিক্রেতারাও তো এক ধরনের ক্রিমিনাল, তাই না? পুরো পরিষ্কার আমাদের কাছে ও বাচ্চা নেবে না, এই প্ল্যান করেছে 3 দিন শুয়ে মায়ের সাথে যে এইরকম একটা ডাকাতি করার পরিকল্পনা, যেখানে ওর মায়ের সমর্থন ছিল। ওর মা ডে 1 আমাকে ফোনে বলেছিল মেয়েটা একটা নাইটি যেটা পরেছিল সেইটা পরে খালি পায় পরিকল্পিত মিথ্যাচারিতা করেছে। এই ফ্যামিলি কত যে বড় নোংরা আমি তার প্রমাণ, একটা বর্ণ আমি মিথ্যে বলছি না। বলেছে আমি তখন এত কষ্ট পেয়েছি, ছি 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 ছি, সন্দীপ এইগুলো করেছে। বলছে তাই না, সন্দীপের মা গ্যাসের মধ্যে মুখ ঠেসে ধরতে বলেছে, চিন্তা করতে পারেন। আর বলেছে ওর এই মুখ তুই আর তো দেখাতে পারবি না, নে ঝুলে পড়। তার মানে কি সন্দীপের মা ওর বাড়িতেই ওকে ঝুলে পড়তে বলছে, এটাও স্বাভাবিক এবং এটাই সম্ভব। তো তখন আমি সত্যিই বলছি সন্দীপদের প্রতি আমার একটা ঘৃণা জন্মে গেছিল যে এইরকম, আর এটাই তো স্বাভাবিক, মেয়েরা তো অত্যাচারিতা নির্যাতিতা শ্বশুরবাড়িতে গিয়ে হয়, তাই কি না বন্ধুরা? আমার সাথে সহমত তো? 90% মহিলারা, মেয়েরা বাবার কাছে আদুরে মানুষ হয়ে পাপা কি পড়ি যেটা আমরা বলি, সেটা গিয়ে হয়ে যায় একেবারে ঝি বুড়ি শ্বশুরবাড়িতে। সমস্ত কাজ তোমাকে দেখাতে হবে, যতই শিক্ষিত হও। এই যে লাক্ষর দালাল বলে না যে আমার শিক্ষার কোনো গুণই নেই, দামই নেই, আমার শ্বশুরবাড়ি আমাকে শিক্ষিত চেয়েছে, ব্যবহার অশিক্ষিতর মতন করতে চেয়েছে, মানে আমি যেন অশিক্ষিতর মতন ওদের কথা মেনে নিই। অ্যাকচুয়ালি আমার অবাক লাগে কাদের সম্পর্কে বলছে, একটা মাস্টারমশাই পরিবার যেখানে শিক্ষার উৎপত্তি হয়, ছাত্র গড়ার কারিগর, কত বড় মিথ্যুক যে ও বার খেয়ে কণিকার এত দুঃখ দেখে ও গড়গড় 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 করে বমি করে দিয়েছে শ্বশুরবাড়ির সম্পর্কে আজকে ক্যাতাকুরানি। তাহলে আমরা দেখেছি যে ক্যারেক্টারলেস ও শ্বশুরবাড়িতে এসেই নিজেকে করেছে, কারণ ও জানে এরা গ্রাম্য পরিবেশে এরা কিছুই করতে পারবে না। ল্যাটাদীপ্ত ওকে সমস্তভাবে প্ররোচিত করেছে যে তোর কোনো ভয় নেই, আমি আছি। আর এইখানে সহযোগিতা করেছে সম্পূর্ণভাবে ক্যাথার মা, আর ক্যাথার মা তো একা ডিসিশন নেয়নি, ওর বাপের ওর দাদার সবার সহমত ছিল ব্যাপারটা। আপনারা ভাবতে পারছেন সংসারটা জোড়া লাগানোর জন্য এরা যথেষ্টই ছিল, কিন্তু আমি দেখলাম এরা ভাঙার জন্যে যথেষ্ট। তারা সেইভাবেই ভাঙলো। দাদা কি করেছে, ওই তো বলছে আড্ডা আমরা খাসি, ওটা তার কাটা সন্দীপ, ওটা তার কাটা। ও বউকে ওই গরিব ঘরে কেন এনেছে, খুব বলেছিল আসলে বৌদির বাড়ি পয়সা নেই, তো বৌদিদের বাপের বাড়ির পয়সা নেই বলেই তো ওইরকম বেঁচেছিস, যাওয়ার জায়গা থাকবে না, এই তার কাটা পাবলিকের সাথে সারা জীবন কাটাতে হবে, তার কাটা না হলে তোকে পেদায় খুব অহংকারে বলেছিলি যে ওদের তো মন্দিরে বিয়ে হবে, দেখ তোকে পেদিয়ে তাড়িয়ে দিয়েছে। তাহলে এইটা ধ্রুব সত্য যে ও যে ক্যারেক্টারলেস ক্যারেক্টার বিকিয়ে ও বাপের বাড়িতে এসছে এবং ওর দাদা মেরে তাড়িয়ে দিয়েছে, সেখানে ট্যাফু কোনো রা করতে পারিনি এর মা বাবা। ওর মা বাবা তো প্রতিবাদ করতে পারতো, কিরে তোর তো বিয়ে একবারই হবে,
তোর বোনকে তো আমরা মেনেই নিয়েছি, কেন পরবর্তীকালে ও আমাদের এটিএম কার্ড বোঝাতে ভুল করেছে না ওর দাদা বুঝতে ভুল করেছে আমি জানি না। লাইফা তারা কিন্তু বাচ্চাটা আনতে চায়নি, তারা তার বোনকে আর ওই অমাবস্যা তার মেয়েকে আনতে গেছিল, পুরো পরিষ্কার। বাচ্চাটা যদি ওই দশাশই দাদা একবার কোলে নিত, কার কি ক্ষমতা ছিল? বোনকে নিচ্ছ, বোনকে তোমরা যেইভাবে বিয়ে দিয়েছো সেইভাবে নিয়ে চলে এলে। বোনের যে এই 5 বছরে তার শরীরে মাতৃত্ব জেগেছিল, সে মা হয়েছিল, সেটা বোনের সাথে সাথে তোমরাও ভুলে গেছো। এখন ছেলে 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 করছো, আর তারপরে গিয়ে টুকুস করে রিলস করছো, চোখ দিয়ে জল ফেলছো, একদম টাইম বাঁধা, একদম। হ্যাঁ, যে এই টাইমে চোখ দিয়ে জল ফেলবো, ছেলের ফটো বাঁধাবো, মানে ও নোংরামি করবে। আর সেইটা সবাই যখন বলা আরম্ভ করলো যে তুমি ঘুরে বেড়াচ্ছ, বাচ্চার নাম করছো না, তুমি যার জন্য বেরিয়ে এসছো সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমার অহংকার, তোমার নোংরামো ছলকে চলকে না একদম উথালি পাথালি ঢেউ আকারে পুরীর সমুদ্রে তুমি প্রকাশ করেছো। আর আজকে এই যে 1 বছর হতে চললো পালিয়ে এসিস নোংরামি করে, কেউ সাপোর্ট করবে না। কারা করবে? ওই বেচারা বেচুরাম, বিক্রেতা, বেচা কেনা, এই ক্রয় বিক্রয় এইগুলো বলবে। যে বইয়ের ক্যারেক্টার বলেই কিছু নেই, তাকে সন্দীপের আড়াল করার কোনো মানেই হয় না। আমি মনে করি সন্দীপ তখনই আড়াল করতো যদি না ও কমিউনিটি পোস্টের মাধ্যমে বলতো হ্যাঁ ও যার হাত ধরে বেরিয়ে এসছে ডে 1 থেকে, সে নাকি তার হাতই ধরে আছে। তাহলে আজকে মানুষকে বোঝাচ্ছে কেন যে আমরা হাত ধরাধরি করে আর নেই, ছাড়াছাড়ি করে আছি? সমস্ত গেম প্ল্যানিং। আর এখানে যারা মদত জোগাচ্ছে তারা এক একটা নোংরা বেটা ছেলে, মেয়ে ছেলে, সে সেবক দাদা হোক আর কোনো সেবিকা দিদি হোক। কতটা নোংরা মানসিকতা যে আইনি পদক্ষেপ নিতে গিয়ে চায়না টাউনে উল্লাস করছে, আবার কাউকে কাউকে বলছে তো বিলটা আমি মিটালাম। তাহলে এদের গ্রহণযোগ্যতাটা আপনারা চিন্তা করুন। হ্যাঁ, কতটা নোংরামি মানুষকে বুঝিয়েছে অন দা ওয়ে। আরে বাচ্চা নেবে মা, গিয়ে দাঁড়িয়ে বলবে বাচ্চা আমার কাছে থাকবে, আর সেই বাচ্চা যদি দগ্ধপোষ্য শিশু হয় তাহলে তার কোনো কথাই থাকবে না। সে 1 বছর লাগিয়ে দিল বাচ্চার কথা মনে করতে, বাচ্চাকে মনে করার জন্যে, মানুষকে বোঝানোর জন্যে। আমি না মা, আমি না ভুলে গেছি, এই দেখো আমার চোখ দিয়ে জল পড়ছে। গয়না, এটা তো গেল বাচ্চা, দেখুন রিলস করছে, রিলসেই বোঝা যাচ্ছে তার শরীর, তার চোখ, তার মুখ, তার অভিব্যক্তি, বডি ল্যাঙ্গুয়েজ থেকে ঝরে ঝরে পড়ছে মাতৃত্ব। আহারে, মেয়েটা অনেক কষ্টে আছে, আর এই কষ্ট থেকেই উন্মাদ হয়ে গেছে, আর উন্মাদ থেকেই রিলস করছে। আহারে, ঝেটিয়ে না এই যারা এই আসছে তাদের ঝেঁটাতে হয়, আর কিচ্ছু না। এইবার গয়না পরিষ্কার করে দিল এই নিয়ে 2 বার। দেখি গয়না চোরগুলো কি বলে। তার বাবা দেয়া গয়না সে নিয়েছে, সে তো বলেছিল তার মা যে সে একটা কিচ্ছু নিতে পারেনি। গয়না গলায় চেনটা কি করে এলো? কি করে এলো? আরে একটা ফেরববাজ 420 ফেক ভেকধারী পরিবারের সাথে আত্মীয়তা গড়েছিল সন্দীপের উচিত ছিল খোঁজ খবর নেওয়া। ওই যে রূপে কিবাহরি, কি সুন্দরীতে মজেমন কিবাহরি কিবারম, আমি জানি ভুল করলাম। ওই সুন্দর দেখে 5 দিন ঘরে ঢুকিয়ে একদম ধরাশায়ী করে দিয়েছিল সন্দীপকে এবং সন্দীপের পরিবারকে। তারা কিন্তু প্রশ্ন করেছিল এরা ব্রাহ্মণ, এরা দেবে কেন আমাদের সাথে? আরে তলে যে এত ঘটনা কেউ ভাবতে পারেনি, কেউ না। আজকে সন্দীপকে বলিকা বাকড়া কড়ি কাঠে গলায় দড়ি দেওয়ার একটা পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। কখনোই না। সন্দীপ চুল্লু খেত না, সেটা বলা হয়েছে। চুল্লু বলো, ড্রিঙ্কস বলো, জামাইয়ের বাড়িতে এসে শ্বশুর করেছে। কতটা হারামজাদা, কতটা নোংরা এরা, চিন্তা করতে পারছেন? যা বলা হয়েছে, বন্ধুদের কাছে গিয়ে মনের কথা ব্যক্ত করেছে, কিন্তু বন্ধুদের কাছে বইয়ের রেট ঠিক করবে না, কারণ বউ তার সন্তানের মা ভুলে গেছে। দেখো, বাবা ভুলতে পারলো না সন্তানটাকে। এরা কি বলছে, বিশেষ করে লাতখোর দালাল। অ্যাকচুয়ালি এরা 3 বোন তো, এর বাবাও এদের এইভাবে মানে ট্রিট করে। পুত্র সন্তান হয়েছে বলেই বাচ্চা তাদের কাছে রেখেছে। এইদিকে বলছে না মা নিজের শরীর ভোগ্য করবে বলে, ভোগাবে বলে, মানে নিজে ভোগ করবে, অন্যকে দিয়ে ভোগ করাবে বলে বাচ্চা নেয়নি, কাবাব মেয়ে হাড্ডি হয়েছে, কাবাব মেয়ে হাড্ডি। তাহলে সেই সময় লাইফা যখন তার বিয়েতে বোনটাকে মেরে তাড়িয়ে দিল, মা বাবা কিছু বললো না কেন? মা বাবার কোনো বক্তব্য ছিল না, কারণ এরা ফেরববাজ ফ্যামিলি। তাহলে সেখানেই পরিষ্কার যে বোন তাদের মেয়ে চরিত্রেই ভালো না, তাহলে তো দাদা মেরে তাড়াবে না, দাদার বিয়ে বারবার হবে না, তাই না? এখন যেমন ওই সরু চাকলি আর ক্যাথা এই যে একসাথে থাকছে, করছে, বলছে ভাত খেয়েছিস, আড়াল থেকে এরম বলছে, মানে ভাতটাও দেয়নি ক্যাথা,
আর বারবার একই কথা বলে ছোট করার জন্যে। ও যে কত চরমতর মেয়ে, একটা অসভ্য। আমি একটা ভিডিও দেখে বুঝে গেছি যে শাশুড়ি আর স্বামীর সাথে সে কী দুর্ব্যবহার করছে, কারণ তার তখন সেই বাড়িতে থাকার মতন মানসিক পরিস্থিতি আর নেই। সে বেরিয়ে যাবে, ল্যাটার হাত ধরবে, তার গামলায় ল্যাটা মাছ জিয়ে রাখবে। জঘন্য মেয়ে ছেলে। গয়না নিয়েছে সুন্দরভাবে, ও জানে গয়না কোথায় আছে, চাইলে দেবে না জানে। তাই জন্যে নিজের মানে যৌতুককে দেওয়া গয়নার সাথে সাথে সন্দীপদের গয়নাও চুরি করেছে। আর সন্দীপের মা বলবে না, সন্দীপের মা পাড়ায় বলবে না তোর ক্যারেক্টার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিকিকিনি করেছিস তুই নিজে, যে হ্যাঁ সন্দীপ যা বলছে ঠিক বলছে, সন্দীপ যা বলছে ভুল বলছে, বললে সব সন্দীপকে ছিঁড়ে খেয়ে নিত, ছেঁকে ধরতো। তুই কি করেছিস? শিলমোহর বসিয়েছিস, সে আমার ক্যারেক্টার লেস। আমি যার হাত ধরে বেরিয়ে এসেছি সে আমার হাত ধরে আছে। তুই নোংরামি করেছিস, সন্তানের বিষয় না, তোর চরিত্রের বিষয়, তোর শরীরের বিষয়। সেই দিন যদি ফার্স্ট পোস্টটা এরম হতো যে আমাকে ওরা সন্তান নিতে দেয়নি বা আমি সন্তান পরিস্থিতির চাপে নিইনি, কিন্তু সন্তানের জন্য একটা চুল বা একটা মুহূর্ত আমি ভুলে থাকতে পারছি না। সে ফুর্তির লেভেল কি! ইছামতির তীরে সাইকেল নিয়ে ওই সঙ্গী, ওই মেয়ে ছেলেটা, মানে ওইটা হচ্ছে না। সে এখনও ওদের সাথে রিলেশন আছে, এখনও ল্যাটাদীপ্তের সাথে এদেরও রিলেশন আছে। যতই ফেক দেখা, সঙ্গীকে দেখায়নি। ও জানে যে সঙ্গী ছিল তার এই পলায়ন এবং চরিত্র বিকিকিনির প্রধান একজন সাপোর্টার। তাহলে পরিষ্কার তো করেই তো দিয়েছে এই ক্যাথাকুরানিরা। তারপর ক্যাথানিতে এসেও বাচ্চা দেখার কোনো প্রবণতা বা ইচ্ছা প্রকাশ করেনি, এটা আমরা জানি। এই নতুন করে একই জিনিস বলে আমার কোনো সময় নষ্ট করার কিছু নেই। আমি প্রথমেই দিয়ে দিলাম, ও যে কনভারসেশন করছে, যেটা সঙ্গী রেকর্ড করেছে, সঙ্গী বহু শিয়ানা মেয়ে ছেলে। এইসব মেয়ে ছেলেরা শিয়ানা হতেই হয়, কারণ ঘরে একটা বাইরে একটা যারা করে না, তাদের বুদ্ধি রাখতে হয় কখন কাকে কোন টাইমে কি কথা বলছে, স্বামীকে কি বলছে আর বাইরের পরপুরুষটাকে কি বলছে। সেইখানে ক্যাথাকুরানি বলছে কি আছে, তুইও থাকবি ও থাকবে। তাহলে চিন্তা করুন, একটা স্বামীকে তার বউ ধরা খাওয়ার পর এরকম কথা বলে সেই স্বামীর কি করা উচিত? যারা সাপোর্ট করতে বসেছেন তারাও এইরকমই, ঘরে একটা বাইরে একটা। কিছু বলার নেই আমার। এই যে লাখর দালাল আর যে দালাল বাহিনী রয়েছে, তারা ক্যারেক্টারের একেবারে নিজেরাই চচ্চড়ি করে। আর জলন্দীপ বুড়ি, ও তো এখনও এত 60 বছরের ঊর্ধ্বেই বয়স, কারণ রিটায়ার্ড হয়ে গেছে। এর এখনও খাজে খাজে যৌবনের জ্বালা লুকিয়ে রয়েছে। ও এইরকম চামুকুনের মতন ল্যাটাদীপ্তের মতন ভদ্র লোককে নিয়ে ঘুরে বেড়াতো, যারা ওর এত খিদে মেটাতে পারেনি। সেই খিদে থেকে, সেই জ্বালা পোড়া থেকে জিভ দিয়ে ঠোঁটটা চেটে বোঝায় যে আমার এখনও খিদে আছে। মেটাবে কেউ, মেটাবে? আর এই মেটানোর কথা ওর ওই সন্দীপকে দেখলেই চাগাড় দেয়। বজ্জাত মেয়ে ছেলেগুলো, নোংরাকে নোংরা বলতে শেখ, বুঝলি? তোদের জন্য এই সমাজটা আজকে এরকম আর্জি করে। যে মেয়েটা কোনো রকম ক্লিভেজ দেখায়নি, একজন ডাক্তার ঈশ্বরের পর যাকে আমরা ঈশ্বর বলে মানি, তার দেহটাকে টুকরো টুকরো করে খেয়েছে হায়না বেগুনের দল। আর এরা প্রতিনিয়ত সেক্স কি জিনিস, স্বামী ছাড়া অন্য পুরুষ না ধরলে বোঝানো যাবে না, তারা সমাজে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। তাকে সাপোর্ট করার জন্য কিছু মানুষ রয়েছে, তারাও যে কতটা ক্যারেক্টারলেস নিজেদের জীবনে, বাস্তব জীবনে, সেটা পরিষ্কার। ইন্ট্রো দিনে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। মন মেজাজ খারাপ। আর জি করে ঘটনাটা, প্রতিবাদ শুরু হয়ে গেছে আমাদের সাধারণ জনসাধারণের মধ্যে, ছড়িয়ে গেছে তুষের আগুনের মতন, দাবা নলের মতন ছড়িয়ে পড়ছে চারিদিকে। নৈতিক সমর্থন আপনারা জানান, সশরীরে সব জায়গায় পার্টিসিপেট করা যায় না। প্রতিনিয়ত তিলোত্তমা করুন, আপনাদের রক্ত খলবল করে উঠবে প্রতিবাদ করার জন্যে। আর এরা নোংরা, এই নোংরাগুলো নিজেদের নোংরামি নিজেরাই ওয়াইটিতে কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখিয়েছে। আর কিছু দালাল ফিট করেছে, এইটাকে প্রমোট করো, এটাকে প্রোটেক্ট করো, আমি যেন পরকীয়াটা ঠিক মতন চালিয়ে যেতে পারি। ঘেন্না লাগে, ধিক্কার জানাই, ছি ধিক্কার সেই সব মানুষগুলো যেগুলো দু পায়ে চলে বেরিয়ে পশুর মতন আচরণ করেছে তিলোত্তমার সাথে। আর ধিক্কার জানাই এইসব নারী, যেই নারীকে বাপের বাড়ি প্রোটেক্ট করে এই নোংরা মুখে এগিয়ে নেওয়ার জন্যে সমস্ত মানে 100% দিয়ে সমর্থন করছে যে কর, আমরা তো আছি, আমরা আমাদের মতন রিলস করে বোঝাচ্ছি আমরা নাতির জন্য কষ্ট পাচ্ছি, আর তুইও রিলস করে বোঝা তুইও তোর সন্তানের জন্য কতটা কষ্টে আছিস। ধিক্কার, ওয়াক থু ওরকম মেয়ে ছেলের প্রতি। চলো বন্ধুরা, আজকে এইটুকুনি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।